উদ্যোগ করলাম। দেখুন, আমি মূলত অনেক অল্প বয়স থেকে সঙ্গের সঙ্গে যুক্ত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত। তা এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যে কজন লোককে আমি শ্রদ্ধা করি, তার মধ্যে মানে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, তার মধ্যে ৩-৪ জন সিনিয়র মোস্ট আমাকে আমার বাড়িতে এসেছিলেন। যেমন ধরুন, ক্ষেত্রীয় প্রচারক রমাপদ পাল আমার বাড়িতে এসেছিলেন, আমাকে রিকোয়েস্ট করলেন। তারপরে বরিষ্ঠ কার্যকর্তা অদ্বৈত চরণ দত্ত, উনি আমাকে রিকোয়েস্ট করলেন। তারপরে সব সব মানে এছাড়াও অনেক বরিষ্ঠ কার্যকর্তা আমাকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছেন, যার জন্যে আমি এটা ইয়ে করে নিলাম, জিনিসটা মানে তুলে নিলাম। না, প্রেশার না, ওনারা সন্ন্যাসী তুল্য মানুষ, ওনারা প্রেশার কাউকে দেন না, ওনারা অনুরোধই করেন। হ্যাঁ, আমি মানে ইচ্ছা করলে ডিসঅনার করতে পারতাম, কিন্তু আমি ওনাদের চরমভাবে শ্রদ্ধা করি। ওনাদের জীবনটা, ব্যক্তিগত জীবনটা সন্ন্যাসীদের মতো জীবন। হ্যাঁ, মানে বাড়ি ঘর ছেড়ে দেশের কাজ করছেন। তা ওনাদের ডিসঅনার করাটা আমার কাছে একটা বিবেক বিরুদ্ধ কাজ। একটা বিষয়, আপনি তারক চ্যাটার্জির নামে তো বলেছিলেন যে তার বিরুদ্ধে আপনি মানে বিভিন্ন দাবি দাবা তুলে আপনি বলেছিলেন যে উনি প্রার্থী হয়েছেন, তাই আপনি হ্যাঁ, আমি বলছি তো, আমার প্রথমে পছন্দ ছিল না। এবার দল যদি সিদ্ধান্ত কোনো নেয়, তাহলে আপনি সেই সিদ্ধান্ত রাজি আছেন। এই আজ 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 তারক চ্যাটার্জির সঙ্গে নমিনেশন উইথড্র করলেন। এইবার একটা কথা বলি, শুনুন, আমার সবসময় যে আবার ইচ্ছা অনুসারে হবে বা সবার ইচ্ছা অনুসারে হবে এমন কথা নয়। তা কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো মেনে নিতে হয়, তা আমাকেও মেনে নিতে হয়েছে। এই প্রচার করবেন? হ্যাঁ, নিশ্চয়ই প্রচার করবো। আমি সারা জীবনে একটা দলই করেছি, সেটা হচ্ছে বিজেপি দল। অন্য দল তো করিনি কখনো। তা আমার পক্ষে তো অন্য দলে যাওয়া সম্ভব নয় কখনো। হ্যাঁ, এবারে এটা ইডিওলজির প্রশ্ন। হ্যাঁ, সেখানে তো আমাকে করতেই হবে। তাদের সঙ্গে আমার কথা আছে, আমার একটা প্রতিবাদের দরকার ছিল, আমি প্রতিবাদ করেছি এবং সেই প্রতিবাদে আমি যথেষ্ট সাকসেসফুল হয়েছি। আমি পার্টির উচ্চতম নেতৃত্বকেও আমি আকর্ষিত করতে পেরেছি, এই ব্যাপারটা নিয়ে অ্যাটেনশন ড্র করেছি। আমার যেটা উদ্দেশ্য, মেন উদ্দেশ্য ছিল প্রতিবাদ করা, আর সেটা আমার সফল হয়েছে। গতকালকে জগন্নাথ সরকার এবং যে কেন্দ্রীয় নেতৃত্ব তার সেই সমস্যা আসার পরে কি মানে না, শুনুন একটা কথা বলি, মানে সংঘ স্তরে যেসব মানে সন্ন্যাসী তুল্য মানুষ আমাকে রিকোয়েস্ট করেছেন, তাদের মানে রিকোয়েস্ট ফেলে দেওয়ার মতো মানে বিবেক বিরোধী কাজ আমি করতে পারবো না বলে আমি এটা তুললাম। মানে মানে আপনারা কখনোই ভাববেন না যে শুধু এই পলিটিক্যাল লিডাররা আসলো বলে আমি তুলে নিলাম, সেটা ব্যাপার না। আমি ছোটবেলা থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা পৃষ্ঠপোষক। আমি যখন 14-15 বছর বয়স, তখন আমাদের কৃষ্ণনগরে একজন মানে দেবতুল্য মানুষ, মানে এই প্রচারক হিসাবে, সংঘের প্রচারক হিসাবে এসেছিলেন, তার নাম শ্যামলাল বন্দ্যোপাধ্যায়। উনি তৎকালীন দিনে উচ্চশিক্ষিত মানুষ ছিলেন এবং খুব ভালো বংশের ছেলে, এবং মানে খুব কষ্টের মধ্যে এখানে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মানে মোটোটাকে প্রচার করেছিলেন এখানে এই কৃষ্ণনগরে তৎকালীন দিনে যুব সমাজের কাছে। তখন আমি ওনার ব্যক্তিত্বে, ওনার মানে ব্যক্তিগত জীবন দেখে আমি খুব আকর্ষিত হয়েছিলাম। তারপর থেকে আমি ওই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা পৃষ্ঠপোষক। তা সেই অর্গানাইজেশনে, একটা পবিত্র অর্গানাইজেশনের খুব পবিত্র একটা মানুষ আমাকে রিকোয়েস্ট করলেন। তাদের রিকোয়েস্ট ফেলার মতো বিবেক বিরুদ্ধ কাজ আমি কখনো করব না। আমি তখনই ডিসিশন নিয়েছিলাম, আমি বলিনি। হ্যাঁ, তবু আমার প্রতিবাদটা দেখালাম। আমি প্রতিবাদ করে মানে উচ্চতর নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছি। তাহলে কি বিজেপি প্রার্থীর হয়ে আপনি এখন? হ্যাঁ, নিশ্চয়ই 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 নিশ্চয়ই। আজকে 7টাতেই প্রচার আছে। হ্যাঁ, এবং 7টা বিধানসভাতে আমি প্রচার করতে যাবো। 7টা উত্তরের প্রার্থীর হ্যাঁ, আপনি দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, আবার তার হয়ে আমি প্রচার করবো, পার্টির স্বার্থে করবো।
কারণ আমি জীবনে একটা পার্টি করেছি আজকে সন্ধ্যা 7টাতে আছে, সেটাইতেই থাকবে প্রচার। এবং সন্ধ্যে 7টা থেকেই আমি প্রচারে শুরু করবো। তালুকদা, নমিনেশন দেওয়ার পর থেকেই কি কোনো রকম প্রেশার বা কিছু ছিল ওপর মহল থেকে? না, একেবারেই ছিল না। দাদা আমাদের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার এবং কৃষ্ণনগর শহরের অভিভাবক সম নেতৃত্ব, এবং বিজেপি একটি পরিবার। সেই পরিবারে যেমন অন্যান্য পরিবারেও মাঝে মাঝে কিছু মনোমালিন্য কিছু থাকে, পরে মিটে যায়, সেইভাবেই দাদা এগিয়ে এসেছেন এবং এসে আমাকে আশীর্বাদ করেছেন। দাদার সাথে গতকাল দেখা করেছি, দাদা আশীর্বাদ করেছেন এবং দাদা আমাদের সামনের যে পদ্মফুলকে জেতানোর যে লড়াই, পশ্চিমবঙ্গে পরিবর্তনের যে সংকল্প মানুষ নিয়ে নিয়েছে, সেই লড়াইয়ে আমরা যে সকলে সামিল হয়েছি, কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গে পরিবর্তন করে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে আমরা বদ্ধপরিপক্ক। এবং এখানে দাদা আমাদেরকে অভিভাবক সম পথ দেখাবেন, আমাদেরকে নির্দেশ দেবেন এবং আমাদের সাথে থেকে একসাথে লড়াই হবে। এবং আমরা কৃষ্ণনগর উত্তর বিধানসভায় পদ্মফুলকে জিতিয়ে আজকে নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিয়ে আমরা যে শুভ সূচনা, সেই সূচনাতে আমরা অংশ নেব। উইথড্রল করাতে কি জেতার পথটা আরো সুগম হলো? অবশ্যই দাদার মতন অভিভাবক সম প্রার্থীকে যিনি আছেন নেতৃত্ব, তাকে পাশে পেলে, তার মার্গদর্শন পেলে, তার পরামর্শর মতন এগিয়ে চললে আরও বেশি মার্জিনে ভারতীয় জনতা পার্টি এই কৃষ্ণনগর উত্তর বিধানসভা সহ অন্যান্য যে বিধানসভাগুলো আছে সেখানে বিপুলভাবে জয়লাভ করবে। এটা আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে আরও প্লাস পয়েন্ট।